মা টুকি, আমি কাকুলি দিদির বাড়িতে যাচ্ছি কাজ করতে। তোর ঠাম্মির জ্বর এসেছে, তুই তোর ঠাম্মিকে দেখে রাখিস কেমন? না হলে আমি কাজ করে শান্তি পাবো না। মারে, তুই আমাকে নিয়ে ভাবিস না, আমার সামান্য জ্বর এসেছে, একটু পরেই সেরে যাবে। তুই তোর কাজে চলে যা। হ্যাঁ মা, তুমি কাজে যাও, আমি ঠাম্মিকে দেখে রাখবো। কাজে যেতে দেরি হলে কাকুলি মাসি আবার তোমাকে বকবে। আচ্ছা ঠিক আছে, আমি কাজে যাচ্ছি, তোরা সাবধানে থাকিস কেমন? এ কথা বলে টুনি কাজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। মা, মা, আমার না লিচু খেতে খুব ইচ্ছে করছে, আমাকে লিচু এনে দাও না। বাবা কনক, তুই লিচু খাবি? কিন্তু এখন তো লিচুর মৌসুম নয়। এখন আমি তোকে লিচু কোথা থেকে এনে দেই বলতো? তুই বরং কমলা খেয়ে নে, কমলা তো ঘরেই আছে। না না না, আমি কমলা খাবো না, আমি লিচুই খাবো। কনক যখন তার মায়ের সঙ্গে বায়না করছিল, ঠিক তখনই সেখানে টুনি চলে আসে। কাকুলি দিদি, আমি এসেছি, আমাকে আজ কি কাজ করতে হবে বলো দেখি। টুনি, তোর আজকের কাজ হচ্ছে তুই যেখান থেকে পারিস আমার ছেলের জন্য লিচু নিয়ে আয়। আমার ছেলে লিচু খাবে। কিন্তু কাকুলি দিদি, এখন তো লিচুর মৌসুম নয়, তাহলে আমি এখন লিচু পাবো কোথা থেকে? তা আমি জানি না, আমি যখন তোকে বলেছি লিচু নিয়ে আসতে হবে, তার মানে লিচু নিয়ে আসতেই হবে, নয়তো আমি আর তোকে কাজে রাখবো না। কাকুলির মুখে এমন কথা শুনে টুনি আর কিছু না বলে ঘরের বাইরে চলে আসে আর উঠতে শুরু করে, আর এদিক সেদিক তাকাতে থাকে। বেশ কিছুক্ষণ পর টুনি একটা গাছের নিচে এসে বসে আর সেখানে বসে কাঁদতে থাকে। এখন আমি লিচু পাবো কোথা থেকে? এখন যে লিচুর মৌসুম নয়, আর লিচু নিয়ে যেতে না পারলে যে কাকুলি দিদি আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবে, আর কাজ না করলে মায়ের ঔষধ আর টুকির লেখাপড়ার খরচ চালাবো কি করে? হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কোন পরীক্ষার মুখে ফেললে, কোন পরীক্ষার মুখে ফেললে? টুনির এমন কান্না দূর থেকে একটা মেঘ দেখতে পায়, আর মেঘ টুনির কাছে আসে আর টুনিকে বলতে থাকে, কি হয়েছে টুনি পাখি, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার, বলো আমাকে। এরপর টুনি মেঘকে সব কথা খুলে বলে, আর সব শুনে মেঘ বলতে থাকে, ও আচ্ছা, তুমি এজন্য কাঁদছো? তুমি কেঁদো না, তুমি শান্ত হও, আমি দিব তোমাকে লিচু। কি বলছো মেঘ, তুমি আমাকে লিচু দিবে? হ্যাঁ, আমি তোমাকে লিচু দিব। এরপর মেঘ জাদু করে টুনিকে লিচু দেয়, আর লিচু দেখে টুনি অনেক খুশি হয়। তোমাকে অনেক ধন্যবাদ মেঘ, আমাকে সাহায্য করার জন্য। তুমি না থাকলে আমি এই লিচু পেতাম না, আর কাকুলি দিদিও আমাকে কাজ থেকে তাড়িয়ে দিত। তোমার এই ঋণ আমি কোনোদিন ভুলবো না। আচ্ছা ঠিক আছে, আমাকে ধন্যবাদ দিতে হবে না, আজ থেকে আমি তোমার বন্ধু। তোমার কোনো বিপদ আপদ হলে আমি তোমাকে সাহায্য করব। তুমি আমাকে স্মরণ করলে আমি চলে আসব। আজ তবে আমি আসি, তুমি ভালো থেকো। এরপর মেঘ সেখান থেকে চলে যায়, আর টুনিও লিচু নিয়ে কাকুলির কাছে যায়, আর কাকুলিকে লিচু দিয়ে টুনি মিনু টুনটুনির জন্য ঔষধ নিয়ে বাড়িতে চলে আসে। মা, তুমি এসেছো? হ্যাঁ রে মা, আমি এসেছি, আর সাথে করে তোর ঠাম্মির জন্য ঔষধও নিয়ে এসেছি। ঔষধ খেলেই তোর ঠাম্মি একদম সুস্থ হয়ে যাবে। সত্যি? ওষুধ খেলে ঠাম্মি সুস্থ হয়ে যাবে? তাহলে এক্ষুনি ঠাম্মিকে ওষুধ খাইয়ে দাও। এরপর টুনি মিনু টুনটুনিকে ঔষধ খাইয়ে দেয়, আর মিনু টুনটুনি সুস্থ হয়ে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর একদিন বনের মধ্যে প্রচন্ড বৃষ্টি হতে থাকে। বৃষ্টিতে কালু কাক ও কাকুলির ঘরটা একেবারে ভেঙে যায়, আর কাকুলি, কনক ও কালু কাক বৃষ্টির মধ্যেই উড়তে থাকে। আর উড়তে উড়তে তারা টুনির বাড়ির সামনে চলে আসে। কালু, চলো আমরা টুনির ঘরটা দখল করে নেই। এই ঘর বানানোর সময় তো আমি টুনিকে টাকা দিয়েছিলাম, তাহলে এই ঘরটা তো আমাদেরই। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো, চলো আমরা এক্ষুনি টুনিকে এই ঘর থেকে বের করে দেই। এরপর তারা টুনির ঘরে চলে যায়, আর টুনিকে বলতে থাকে, টুনি, তোরা এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যা, আজ থেকে এই ঘরে আমরা থাকবো। কি বলছো কাকুলি দিদি, এই ঘরে তোমরা থাকবে মানে? এটা তো আমাদের ঘর। এই ঘর তুই আমাদের টাকা দিয়ে বানিয়েছিস, তাই বেশি কথা না বলে এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যা।
কালু, তুমি টুনির কথা কান দিও না। তুমি এক্ষুনি ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে ঘরের বাইরে বের করে দাও। কাকুলি ও কালু কাক টুনি, টুকি ও মিনু টুনটুনিকে ঘর থেকে বের করে দেয়। আর তারা কাঁদতে কাঁদতে একটা গাছের ডালে গিয়ে বসে। আর কিছুক্ষণ পর বৃষ্টিও থেমে যায়। মা, এখন আমরা কোথায় থাকবো? আমাদের তো থাকার মতো আর কোনো ঘর নেই। মারে, কাঁদিস না মা। কাকুলি দিদি ও কালু দাদা আমাদের সাথে অন্যায় করেছে। আমি ওদের কখনো ক্ষমা করব না। এখন আমাদের থাকার জন্য একটা ঘর বানাতে হবে। মারে, এখন তুই কি দিয়ে ঘর বানাবি? মা, আমি বন থেকে কিছু কাঠ নিয়ে এসে ঘর বানাবো। তুমি টুকিকে নিয়ে এখানেই থাকো, আমি বন থেকে কাঠ খুঁজে নিয়ে আসি। এরপর টুনি বনে চলে যায় আর বন থেকে কিছু কাঠ সংগ্রহ করে নিয়ে আসে আর একটা কাঠের ঘর তৈরি করে। আর টুকি তার মা টুনিকে বলতে থাকে, মা, তুমি তো খুব সুন্দর ঘর তৈরি করতে পারো। তোমার বানানো কাঠের ঘরটা দেখতে অনেক সুন্দর হয়েছে। চলো আমরা কাঠের ঘরে প্রবেশ করি। হ্যাঁ দিদি ভাই, চল। এরপর তারা কাঠের ঘরে প্রবেশ করে আর সেখানে বিশ্রাম নিতে থাকে। মা, অনেকক্ষণ তো হলো বিশ্রাম নেয়া। এখন অনেক খিদে পেয়েছে। চলো আমরা বন থেকে কিছু খাবার খেয়ে আসি। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস। ঘরে তো কোনো খাবার নেই, আমাদের বন থেকে খাবার খেয়ে আসতে হবে। এ কথা বলে তারা বনে চলে যায় খাবার খেতে। অন্যদিকে কাকুলি ও কালু কাককে বলতে থাকে, কালু, টুনি আবার সুন্দর একটা ঘর বানিয়েছে। ওই গরিব পাখি হয়ে এত সুন্দর একটা ঘরে থাকবে তা আমি মেনে নিতে পারছি না। চলো আমরা গিয়ে টুনির ঘরটা ভেঙে দিয়ে আসি। এ সময় টুনিরা ঘরে নেই। ঠিক আছে কাকুলি, চলো। তবে আমরা এক্ষুনি টুনি ঘরটা ভেঙে দিয়ে আসি। এরপর কালু কাক ও কাকুলি টুনির বানানো কাঠের ঘরটা ভেঙে দিয়ে আসে। আর টুনি খাবার খেয়ে এসে দেখে তাদের ঘরটা ভেঙে গেছে। হে কি, আমাদের ঘরটা ভেঙে গেল কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কে আমাদের এত বড় সর্বনাশ করলো? মা টুনি, তুই এভাবে কাঁদিস না। যে এমন করেছে সৃষ্টিকর্তা তাকে নিশ্চয়ই তার অন্যায়ের শাস্তি দিবে। মা, আমি কাঁদবো না তো কি করব? কত কষ্ট করে ঘরটা বানিয়েছিলাম, তা যেভাবে ভেঙে যাবে এটা তো আমি কখনো ভাবিনি। এখন নতুন করে ঘর দেওয়ার মতো যে কোনো উপায়ও দেখছি না। তোমাদের নিয়ে এখন আমি কোথায় যাব? টুনি যখন এসব কথা বলে কাঁদছিল, ঠিক তখনই মেঘ সেই পথ দিয়ে যাচ্ছিল। মেঘ টুনিকে দেখে বলতে থাকে, টুনি বন্ধু, তুমি এভাবে কাঁদছো কেন? তুমি কি আবার কোনো বিপদে পড়েছো? হ্যাঁ মেঘ বন্ধু, আমি আবার বড় একটা বিপদে পড়েছি। কে যেন আমাদের ঘরটা ভেঙে দিয়েছে। মা মেয়েকে নিয়ে কোথায় যে যাব বুঝতে পারছি না। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি কেঁদো না বন্ধু, আমি তোমাকে একটা রূপোর ঘর বানিয়ে দিচ্ছি। এই ঘর কেউ আর ভেঙে দিতে পারবে না। এরপর মেঘ জাদু করে একটা রূপার ঘর প্রকট করে আর টুনিকে দেয়। মেঘ বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা ঘর উপহার দেওয়ার জন্য। তোমার এই ঋণ যে আমি কখনোই শোধ করতে পারবো না। বন্ধুর বিপদে পাশে দাঁড়াবো, এটা তো আমার দায়িত্ব। এতে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। এবার আমাকে যেতে হবে। তুমি ভালো থেকো টুনি বন্ধু। এরপর মেঘ সেখান থেকে চলে যায় আর টুনি তার মা মেয়েকে নিয়ে রূপার ঘরে থাকতে শুরু করে। আর এ কথা কালু কাকু কাকুলি জেনে যায়। কালু, শুনেছো? টুনি একটা রূপার ঘরে থাকে। ভেবেছিলাম কাঠের ঘরটা ভেঙে দিলে টুনি থাকার মতো আর কোনো জায়গা থাকবে না, কিন্তু এখন তো দেখছি আমি ভুল ভেবেছিলাম। না না, এটা মেনে নেওয়া যাচ্ছে না। টুনি রূপার ঘরটা যে করে হোক আমাদের করে নিতেই হবে। এরপর কালু কাকু কাকুলি টুনির ঘরটা দখল করতে আসে। আর যেই না তারা রূপার ঘরে হাত দিতে যাবে, ঠিক তখনই মেঘ সেখানে চলে আসে। দুষ্টু পাখিরা, তার মানে তোরাই টুনি বন্ধুকে বারবার বিপদে ফেলতে চাইছিস? দাঁড়া, তোদের আমি দেখাচ্ছি মজা। মেঘ, দয়া করে তুমি আমাদেরকে ছেড়ে দাও। আমাদের ভুল হয়ে গেছে। এমন ভুল আমরা আর কখনো করব না, কখনোই না। কাকুলি ও কালু কাক মেঘের কাছে ক্ষমা চায় আর মেঘ তাদের ক্ষমা করে দেয়।
আর এরপর থেকে টুনি তার মা মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, অন্যায় করলে তাদের সাথে কেমন হয়। তাই তোমরা কখনোই কারো সঙ্গে অন্যায় করবে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। বাবা, ও বাবা, আমার বড্ড গরম লাগছে গো। তুমি আমাকে নিয়ে দুটো ছায়া চলো আর আমাকে একটু জল খাও বাবা। তৃষ্ণা যে গলাটা একেবারে শুকিয়ে যাচ্ছে। মারে, কোন বনে যে চলে এলাম। হে বনে তো আশেপাশে একটা খাল বিলও দেখতে পাচ্ছি না। ছায়া তো দূরের কথা, গাছগুলো কেমন জানি শুকিয়ে ডালসার হয়েছে। মনে হচ্ছে এ যেন কোনো মরুভূমি। বলছে কি বাবা, তবে কি এ বনে কেউ থাকে না নাকি? আর একটু এগিয়ে দেখো তো বাবা, আসলে এটা বন নাকি মরুভূমি? জল যে খেতেই হবে। টুকির কথা শুনে টোনা জল খোঁজার উদ্দেশ্যে উঠতে থাকে। উড়তে উড়তে টোনা ছোট্ট একটা ডোবা দেখতে পায়। আর টোনা টুকিকে নিয়ে সেই ডোবার কাছে যায়। আর টুকি লাফ দিয়ে পিঠ থেকে নেমে জল খেতে শুরু করে। আর টোনাও জল খেয়ে গলাটা ভিজিয়ে নেয়। জল খেয়ে বিশেষ একটা লাভ হলো না। গরমে জলগুলো কেমন জানি গরম হয়ে গেছে। গলা ভিজেছে ঠিকই, কিন্তু তৃষ্ণা মেটেনি। তুমি একদম ঠিক বলেছো বাবা। তবে এই বনটা এমন কেন? আমাদের বনটা তো এমন ছিল না। চুপ টুকি, চুপ। একদম ও বনের নাম মুখেও নিবি না। তোকে তো সব ভুলে যেতে বলেছি। তুই জানিস না ও বনের সবাই কলেরায় মারা গেছে, শুধু তুই আর আমি বেঁচে গিয়েছি। এ কথা যদি এই বনের কেউ শোনে তবে বিপদ হয়ে যাবে। শুধু বিপদ নয়, অনেক বড় বিপদ হবে। এই বনের সবাই তোমাদের তাড়িয়ে দিবে। কালু কাকের কণ্ঠ শুনে টোনা ও টুনি কিছুটা ঘাবড়ে যায়। আর পিছন ফিরতে কালু কাককে দেখে টোনা ও টুকির গলা শুকিয়ে যায়। আর টোনা টুকি একে অপরের দিকে তাকাতে থাকে। আরে, তোমরা তো ঘাবড়ে যাচ্ছ কেন? আমি শুনেছি তো কি হয়েছে। কোনো অসুবিধা হবে না। মনে করো আমি তোমার বন্ধু। সত্যি বলছো তো তুমি? আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? তুমি এসব কথা আবার কাউকে বলবে না তো? না না বন্ধু, কিছু কাউকে বলবো না। তুমি একদম চিন্তা করো না। আমি তো বুঝতে পারছি তোমরা এই বনে নতুন এসেছো, তাও আবার এমন গরমের সময়। তোমরা তো এভাবে রোদে রোদে ঘুরতে পারবে না। তবে তোমরা আমার সাথে চলো, আমি তোমাদের একটা আশ্রয়ের ব্যবস্থা করে দিব। তুমি সত্যি বলছো বন্ধু? বন্ধু ডেকে তো দেখছি তুমি বন্ধুর মতোই আচরণ করছো। তুমি যদি আমাদের আশ্রয়ের ব্যবস্থা করে দাও তবে আমি চিরকৃতজ্ঞ থাকবো তোমার কাছে। এত কৃতজ্ঞ হতে হবে না বন্ধু। তোমাকে বন্ধু ডেকেছি আর তোমার উপকার করব না সেটা কি করে হয়? এখন ছানাকে নিয়ে তুমি চলো আমার সাথে। এই কথা বলে কালু কাক উড়াল দেয়। আর টোনা টুকিকে নিয়ে কালুর পিছু পিছু যায়। আর কালু একটা পুরনো ভাঙাচোরা ঘরে টোনাকে নিয়ে যায়। আর দূর থেকে এসব দৃশ্য একটা ব্যাঙ দেখতে পায়। আরে বাস, এই কালো আবার নতুন পাখি চটালো কোথা থেকে? কালো আবার কি ধান্দা করছে? যাই যাই, এক্ষুনি গিয়ে টনিকে খবরটা দিতে হবে। ঘরটা একটু ভাঙা, তাই না বলো বন্ধু? কি আর করবে বলো, তোমাদের আশ্রয় দেওয়ার মতো এই ঘরটা ছাড়া যে আমার কোনো জায়গায় ছিল না। না না বন্ধু, কোনো অসুবিধা নেই। তুমি যে এই ঘরটার ব্যবস্থা করে দিতে পেরেছো এটাই তো অনেক। এই ঘরটা না থাকলে তো মেয়েটাকে নিয়ে মাথা গোজার একটু ঠাঁই পেতাম না। আর তুমি কোনো চিন্তা করো না বন্ধু, আমি ঘর মেরামতের কাজ একটু একটু জানি। আমি এই ঘরটা ঠিকই মেরামত করে ফেলবো। টোনার কথা শুনে কালু কাক বেশ খুশি হয়। এরপরই টোনা ঘর মেরামতের কাজ শুরু করে দেয়। দেখতে দেখতে বেশ কিছুদিন চলে যায়। আর বনে বৃষ্টিপাতও শুরু হয়। আস্তে আস্তে পুরো বনটা সবুজ হয়ে ওঠে। বৃষ্টির তালে তালে নাচতে নাচতে বেশ হাঁপিয়ে গিয়েছি। আর আমার বড্ড ক্ষুধাও পেয়েছে। যাই যাই, আমি বরং ওই দোকান থেকে কেক কিনে খাই। আরে ময়ূরী দিদি, এসো এসো, কি খাবে বলো? আমার দোকানে বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন রকমের কেক আছে। তুমি বলো কোন ফ্লেভারের কেক খাবে? আমি এত ফ্লেভার বুঝি না দাদা। তোমার দোকানে যেটা কেক বেস্ট, তুমি বরং সেই কেকটাই আমাকে দাও। আচ্ছা দিদি, দিচ্ছি। তুমি একটু অপেক্ষা করো। সে নয় অপেক্ষা করছি। তবে তুমি কবে এখানে দোকান দিলে? আমি তো আগে এই দোকান দেখিনি।
তোমাকেও আগে এই বনে দেখছি বলে আমার তো মনে পড়ছে না। হা 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 হা। মাত্র 2 দিন হলো আমি দোকান দিয়েছি। বাদ দাও দিদি ওসব কথা। এই নাও, আগে তো কেক খাও। ময়ূরী কেক খেতে থাকে আর তখনই সেখানে টুনিও আসে কেক খেতে। এভাবে টোনার দোকানের কাস্টমার বাড়তে থাকে আর এসব দেখে কালু কাক মিটমিটিয়ে হাসতে থাকে। খা ব্যাং, ভালোভাবে কেক খা। এটা ওই টোনার দোকানেরই কেক। হাজার হলেও তুই আমাকে টোনার খবর দিয়েছিলি, এটুকু পাওনা তো তোর থেকেই যায়, তাই না বল? হায় হায় রে, আমার কি সর্বনাশ হয়ে গেল রে। এবার আমার কি হবে গো? কেক তো খেয়ে ফেললাম, ধন্যবাদ না হয় পরে তোমাকে দেবো। আগে চলো 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 তো দেখি কে কাটছে। চল চল, দ্রুত চল। আমার তো মনে হচ্ছে ওই কেকওয়ালাই কাটছে। চল চল। হায় হায়, এখানে তো একটা কেকও নেই। কাল দোকান বন্ধ করার সময় তো সব কেক এখানেই তো রেখেছিলাম। তবে কে চুরি করলো আমার কেক? সে কি, তোমার দোকান চুরি হয়েছে? কে এই কেক চোর? তুমি কি কিছু আন্দাজ করতে পেরেছো? না, আমি কিচ্ছু আন্দাজ করতে পারিনি। বন্ধু কালুর পরামর্শে নিজের সবটুকু সম্বল দিয়ে আমি এই কেকের দোকান শুরু করেছিলাম। কে যে আমার সর্বস্ব চুরি করলো সেটা তো বুঝতে পারছি না। বুঝতে পেরেছি, সর্ষের মধ্যেই ভূত। না মানে, তুমি যে কালুকে বন্ধু বলছো, সেই কালু সম্পর্কে কতটুকু জানো তুমি? হ্যাঁ, কালু হলো একটা পাক্কা চোর। এই বনের সব পাখির বাসাতে কালু চুরি করে আর সবাইকে অতিষ্ঠ করে ফেলেছিল। তাই তো পাখি প্রধান কালুকে এই বন থেকে তাড়িয়ে দিয়েছিল। আর তখন থেকেই কালু লুকিয়ে লুকিয়ে নিজের বাসায় যাতায়াত করে, সব সময় বাসাতে থাকতে পারে না। তাই তো সেই ভাঙা বাসাটাই তোমাকে দিয়ে তোমার কাছে উদার হয়েছে। আমার তো মনে হয় ওই কালোই তোমার দোকানের সব কেক চুরি করেছে। হ্যাঁ, কি বলছো তোমরা এসব? আমরা একদম ঠিক বলছি। বিশ্বাস না হলে তুমি আমার বুদ্ধিমতো কাজ করো। রাত হলেই তুমি কালুকে হাতে নাতে ধরতে পারবে। এরপর টনি টোনাকে বুদ্ধি শিখিয়ে দেয় আর সেই বুদ্ধি অনুসারে টোনা কান্নাকাটি বাদ দিয়ে পুনরায় কেক বানাতে শুরু করে। ওহো, কি সুন্দর কেক, কি সুন্দর কেক। এসব কেক গঞ্জে নিয়ে গিয়ে বিক্রি করলে বেশ দাম পাওয়া যাবে। কারণ কালকের কেকগুলোর থেকে আজকের কেকগুলোর ডিজাইন আরো বেশি সুন্দর। বলো টোনা, কাল রাতে কেক খাওয়ানোর পর আজ আবারও কেক বানিয়ে রেখেছে। কেক চোরকে ধরার জন্য আমি কেক বানিয়ে রেখেছি বন্ধু। আর দেখো, সত্যি সত্যি আমি কেক চোরকে ধরতে পেরেছি। কি 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 বলতে চাস তুই টোনা? তেমন কিছু না, শুধু বলতে চাইছি তুই একটা চোর আর তোকে এবার শাস্তি পেতেই হবে। তুই দিবি আমাকে শাস্তি? তার আগে আমি তোর সব সত্যি পাখি প্রধানকে বলে দিব। তোর সত্যি আমি জেনে গিয়েছি কালু। তুই আর আমাদের কি সত্যি বলবি? আগে তো তোকে বন্দি করি। সিপাহী, বন্দি করো কালুকে। পাখি প্রধানের হুকুমে সিপাহীরা কালুকে বন্দি করে আর টোনা না বুঝে বন্ধুত্ব করার ফল ভোগ করে। দেখলে তো বন্ধুরা, টোনা কিভাবে কালুর ফাঁদে পড়েছিল। তাই না বুঝে না শুনে কাউকে বিশ্বাস করা যায় না, কারণ মুখ আর মুখোশের পার্থক্য ধরা খুব কঠিন। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই।